আজকে তামিলনাড়ুতে আমিও লেগে পড়ছিলাম মিস্ত্রির সাথে গাঁথনি করতে। হ্যাঁ, তো প্রতিদিনকার মতো লেগে পড়ি কাজে। আর কাজে লেগেই আমি লিফটে করে প্রথমে গাড়িটাকে নামিয়ে দিলাম। তারপর আমি তাড়াতাড়ি করে এক বস্তা সিমেন্টকে লোড করে দিলাম। আর এদিকে এই মিস্ত্রি লিফটে করে তুলে দিল। আর এদিকে আমি মশলা মাখানোর জন্য বালি ফেলিয়ে সিমেন্টটাকে চাড়িয়ে দিলাম। তারপর তাড়াতাড়ি করে মশলাটাকে মাখিয়ে রেডি করে দিলাম। আর আমাদের মশলা মাখানো হতেই আমরা লেগে পড়লাম গাঁথনি করতে। আর আজকে আমিও লেগে পড়লাম মিস্ত্রির সাথে গাঁথনি করতে। আর আজকে মিস্ত্রি একাই এসেছে, তাই আর কি আমরা দুজনেই আছি, কাজের অত চাপ নাই। ওই জন্যই আমি মাঝে মাঝে মশলা দিচ্ছিলাম আর মিস্ত্রির সাথে গাঁথনি করছিলাম। আর আমাদের এইভাবে গাঁথনি করতে করতে পুরো গাঁথনিটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখি চা চলে এসেছে, তাই আর কি ঝাঁটাঝাট চাটাকে খেয়ে লেগে পড়লাম কাজে। আর এখন আমরা করব এই পিলার গুলোকে গাঁথনি করে বুঝবো, কারণ এটা যদি ঢালাই করে দেওয়া হয় পরবর্তীকালে যদি এটা আবার একতলা ছাদ হয় তাহলে অনেক ভাঙতে অনেক চাপ হবে, তাই আর কি এটা গাঁথনি করে বুঝে দেওয়া হবে। তারপর আমাদের পুরো গাঁথনি কাজটা কমপ্লিট হতেই লেগে পড়লাম ঢালাই মশলা মাখানোর জন্য। আর ঢালাই মশলা মাখাবো তার কারণ হচ্ছে এই প্রাইভেট গাঁথনিগুলোর ওপরে সিল কাংক্রিট ঢালা হবে। তারপর আমি তাড়াতাড়ি করে ঢালাই মশলা মাখানোর জন্য বালি ফেলাতে লেগে পড়লাম। আর আমার বালিটা ফেলা হতে এই পাথরটাকেও ফেলতে লেগে পড়লাম। আর আমার মশলা মাখানোর জন্য পুরো বালি মশলা ফেলানো হতেই খাবার টাইম হয়ে যায়, তাই আর কি সিমেন্টটাকে ঢেলে দিয়ে চাড়িয়ে মুখ হাত পা ধুয়ে চলে এলাম খেতে। তারপর তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে আবার লেগে পড়লাম মশলাটাকে মাখাতে। তো এরপর আমি ভাত বকা বন্ধ করি, তাড়াতাড়ি করে মশলাটা মাখাই, ঢালাইটা করে ঘর যাই।